পের স্পর্শ পেলাম, কৃপা পেলাম। না চাইতেও আমার নয়ন দিয়ে নয়ন বাড়ি বরিশন হয়ে গেল। প্রভু, সত্যি তুমি কৃপাময়, তুমি করুণাময়। হে ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, ভগবান যদি ভক্তের মনোবাঞ্ছা পূরণ না করে তাহলে তিনি কেমন ভগবান? নিতাই গৌর হরি হরি বল। প্রভু, তুমি কৃপাময় মাগো, ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান সবকিছু সহ্য করতে পারে মা। দুটি জিনিস সহ্য করতে পারে নাকি? এক, ভক্তের অহংকার, আর দুই, ভক্তের নয়নবাড়ি। তাই ভক্তের নয়নবাড়ি যদি কেউ বরিশন করে, ভগবান কি বলছেন? কেউ যদি আমাকে মন তুলসী গঙ্গা জলে যে তাহারে ডাকিতে পারে, মন তুলসী গঙ্গা জলে যে তাহারে ডাকিতে পারে, আর মন তুলসী গঙ্গা জলে যে তোমাকে ডাকিতে পারে, মন তুলসী গঙ্গা জলে যে তোমাকে ডাকিতে পারে। শিলার পৃষ্ঠে কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে বারে, শিলার পৃষ্ঠে কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে বারে, মন তুলসী গঙ্গা জলে যে তাহারে ডাকিতে পারে। আর মন তুলসী গঙ্গা জলে যে তোমাকে ডাকিতে পারে, মন তুলসী গঙ্গা জলে। মাগো, মন তুলসী আর গঙ্গা জলে কেউ যদি ভগবানকে ডাকতে পারে, বলছে শিলার পৃষ্ঠে কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে বারে। শিলার পিঠে আমরা যে কাঠের চন্দন ঘষি সেটা বারবারই ঘষতে লাগে না। এই ভক্তি তুলসী আর নয়নে জল, ভগবান এতেই খুশি হয়। হরি বল। তাই কি করলেন গো নারদ মুনি? মস্তকে হাত রেখে যেই না বলেছেন তোমার কৃষ্ণ পদে মতি হো, নারদ মুনির নয়ন বাড়ি বরিশন হচ্ছে। আর এদিকে কি করছে? বলছেন ও প্রভু, আমার আরো কিছু কথা আছে তোমার সঙ্গে। বলো। আচ্ছা প্রভু, আমি জানতে চাই তোমার ওই তুমি যে হাতে ত্রিশূলটা নিয়ে থাকো, তুমি হাতে ত্রিশূল নিয়ে থাকো কেন? বা তুমি পঞ্চানন কেন? তোমার পাঁচটি মুখ, পাঁচটি বদন কেন? আমি এগুলো জানতে চাই। আর প্রভু, তোমার ওই যে
হরি বল হরি বল। তোমার ওই যে নয়নে একটি নয়ন আছে না, ললাটে একটি নয়ন আছে তোমার, ওই ললাটের নয়নটি বা কেন? সব দেবতার তো দুটি করে নয়ন আছে, তাহলে তোমার তিনটে নয়নে কেন? ও নারদ, এই কথা বেশ, আমি বলবো তোমাকে আজ। আরো একটি কথা আছে। আবার কি কথা বলবে প্রভু? বলছি ভগবানের নাম ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ কেন হয়েছিল? বেশ, আজকের দিনে তুমি এই কথা শ্রবণ করবে, আমি তোমাকে শ্রবণ করাবো। আমার হাতে যে এই ত্রিশূল দেখছো, এটা আমার না, এটা আমাকে বিষ্ণু আশীর্বাদ স্বরূপ দান করেছে। কেমন করে জানো? ত্রিপুরাসুর নামক এক অসুর ছিল, সেই অসুরকে কোনো দেবতা বধ করতে পারছিল। ব্রহ্মার বরে তিনি কোনো দেবতা বধ করতে পারেন, তাই ত্রিপুরাসুর অসুরকে মারার জন্য বিষ্ণু আমাকে এই ত্রিশূলটি প্রদান করেছে। ত্রিশূলের তিনটি ফলা আছে। এমন সময় মাগো একটা ছোট্ট করে একটু গান হয়ে যায়। ঘুম পাচ্ছে মাদের? ঘুম পাচ্ছে? এনাদেরকে নাচতে বলবো? হ্যাঁ হ্যাঁ উঠবে উঠবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও গো রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন? উলুধ্বনি উলুধ্বনি। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বহে যায়, এসি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনার উজান বয়ে যায়, এসি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বহে যায়, এসি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। বাঁশরি বাজায়, বাঁশির সুরে রাধা রানী অভিসারে যায়। আবার বাঁশরি বাজাই রে গানা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজাই রে গানা, বাঁশরি বাজায়। উলুধ্বনি উলুধ্বনি বাঁশরি বাজায়, বাঁশির সুরে রাধা রানী অভিসারে যায়। আবার বাঁশরি বাজাই রে গানা, বাঁশরি বাজায়, বাঁশি সুরে রাধা রানী অভিসারে যায়। আমার রাখাল রাজা বহলে দে না, রাখাল রাজা বহলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন। তাই গৌর হরি হরি বল। কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ডু রাধা কুণ্ডু ভাগ্যবতী সিংহধন উজান বয়ে যায়, দেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, এসি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, দেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। আবার উজান বহে যায় রে গানা, উজান বহে যায়, এসি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। জয় গো কাহনা বাঁশরি বাজায়, বাঁশির সুরে রাধা রানী অভিসারে যায়। বাঁশরি বাজাই রে গানা, বাঁশরি বাজায়, বাঁশির সুরে রাধা রানী অভিসারে আরে যায়। বাঁশরি বাজায় গো শ্যামে, বাঁশরি বাজায়, বাঁশির সুরে রাধা রানী অভিসারে যায়। আরে বাঁশরি বাজাই রে গানা, বাঁশরি বাজায়, বাঁশির সুরে রাধা রানী অভিসারে যায়। মানে আর ঘুমাবেন না তো? আবার পর একটা নাচবো, হ্যাঁ ঠিক আছে। নিতাই গৌর হরি বল, রাধে রাধে। কি বলছেন মা? ও মাঝে মাঝে নাচবেন? বেশ, সত্যি তো রাত হয়েছে, ঘুম পাচ্ছে। বেশ ও মা,
যদি এই মুহূর্তে কীর্তন না হয়ে যদি বড় একটা পর্দায় সিরিয়াল লাগিয়ে দেওয়া হতো তখন কি হতো? রাধে রাধে ঘুম পেত না? না, একদম ঘুম পেত না। যাই হোক, এমন সময় কি করছেন গো? মহেশ্বরের কাছ থেকে নারদ মুনি আমাদের সকল তথ্য জানছে, ত্রিশূলের ফলার কথা জানলো। বলছেন, ও প্রভু, এই যে তোমার তিনটি নয়ন, তিনটি নয়নে কেন? নারদ, জানো, আমার তিনটি নয়ন এই কারণেই হয়েছে, ত্রিপুরাসুরকে বধ করার জন্য দুটি নয়নে ত্রিপুরাসুর বধ হতো না, তাই নারায়ণ আমাকে আরো একটি নয়ন ললাটে দিয়েছেন। সেটা কি? সেটি হলো জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষু দ্বারা যখন ত্রিপুরাসুরের অঙ্গে জ্ঞান চক্ষু আলোকিত করবে, ত্রিপুরাসুর বধ হবে। তাই আমার তিনটি নয়ন। বেশ, তা প্রভু, সে না হয় বুঝলাম, তাহলে তোমার ওই যে ত্রিশূল ত্রিনয়ন, তোমার এই পাঁচটি মুখ কেন? এটাও আমাকে নারায়ণ দিয়েছিলেন। যখন আমি ত্রিপুরাসুরকে বধ করছিলাম তখন নারায়ণ আমাকে বলেছিল, আমি নারায়ণকে বলেছিলাম, প্রভু, ত্রিপুরাসুরকে বধ করতে করতে আমার এই একটি মুখে, একটি বদনে কৃষ্ণ নাম করে পোষাচ্ছে না, তাই যদি আমাকে আরো দু চারটে বদন দিতেন, তাই আমাকে কৃষ্ণ নাম করার জন্য আরো দু চারটে বদন দিয়েছিলেন, মুখ দিয়েছিলেন। তাই আমার নাম হয়েছিল পঞ্চানন। হ্যাঁ গো মায়েরা, পঞ্চানন আর পঞ্চানন্দ এক নয় কিন্তু, যেন আবার এক ভাববেন না। পঞ্চানন্দর ওই যে লাল বর্ণ হয় না। বেশ প্রভু, সে না হয় বুঝলাম। তো প্রভু, আরেকটি জিনিস, আবার কি? আরেকটি জিনিস হচ্ছে, তুমি ওই বিষের ওপর কেন চড়ে ভ্রমণ করতে যাও? ওই যে বিষটা, ওটা কে জানো? ও মা, বৃষ মানে বুঝতে পারছেন তো? কি গো? বলছে, ওটা কে জানো? ওটা হলো স্বয়ং বিষ্ণু। যখন আমি ত্রিপুরাসুরকে বধ করেছিলাম তখন বিষ্ণু ওই বিষ হয়ে এসে, আমি ওই বিষের উপর চড়ে বসে ত্রিপুরাসুরকে বধ করেছিলাম। তাই কি হয় গো, যখন শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে গেলে আগে ওই ষাঁড়ের মাথায় জল ঢালতে হয় তো মা। এমন সময় নারদ বলছেন, প্রভু, সবই তো শুনলাম, এবার বলো ভগবানের নাম কেন ভক্তবাঞ্ছা কল্পতরু হয়েছিল? বেশ নারদ, তুমি আজকের দিনে এইটাই শুনতে চাইলে? এ তো অতি সহজ কথা।
ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে, তাই তার নাম ভক্তবাঞ্ছা কল্পতরু। বলছে প্রভু ভক্তের মনোবাঞ্ছা কেমন করে পূর্ণ করেছিল সেটা যদি একটু বলতে। বেশ নারদ, আমি তোমাকে বলবো। এমন সময় নারদকে বলছেন, শোনো নারদ, পরম ভক্ত, ভগবানের পরম ভক্ত ছিলেন, ভক্তবাঞ্ছা কল্পতরু হয়েছিলেন, ভক্তের কাছে সন্তান হয়ে এসেছিলেন। তাই তিনি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য ভক্তের কাছে সন্তান রূপে এসেছিলেন। কবে গো? যখন মা দেবকী আর বাসুদেব, মাতা দেবকী আর পিতা বাসুদেবের কাছে ভগবান আমার সন্তান হয়ে এসেছিলেন। নারায়ণ বলছেন, প্রভু সে না হয় বুঝলাম, কিন্তু এই মাতা দেবকী পিতা বাসুদেব এরা ছিলেন কারা? তাহলে বলি নারদ, এরা ছিলেন সত্যযুগে। সত্যযুগে এরা কারা ছিলেন জানো? সত্যযুগে এরা একজন ছিলেন ব্রাহ্মণ আর একজন ছিলেন ব্রাহ্মণী। তাই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সুতপা নামেতে ছিলেন একজন ব্রাহ্মণ, সুরুচি নামে ছিলেন একজন ব্রাহ্মণী। 60,000 বছর তপস্যা করে ভগবানকে পুত্র রূপে পেয়েছিলেন। তাই বলছেন, প্রভু কেমন করে ভগবানকে পুত্র রূপে পেয়েছিলেন যদি বলেন। জানো নারদ, সুতপার সুরুচি দুজনে নারায়ণ সেবা করতেন। নারায়ণ সেবা সুতপা ছিলেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে নিয়ে আসতেন, আর সুরুচি ওই নারায়ণের জন্য প্রতিদিনের ন্যায় জল নিয়ে আসতেন। নিয়ে এসে নারায়ণের স্নান করাতেন সুতপা ব্রাহ্মণ। সুরুচি ওই স্নানের জল নিয়ে এসে সুতপাকে দিতেন। প্রতিদিনের ন্যায় এমনই একদিন গেছেন জল আনতে। তাই জল আনতে গিয়ে কি করছেন গো? জল নিয়েছি। ব্রাহ্মণ কি করেন? ভিক্ষে করে যা কিছু পায় নিয়ে এসে ওই শালগ্রাম শিলার নারায়ণের সেবা দেয়, আর সেই সেবার প্রসাদ তারা দুজনে পায়। আর প্রতিদিন সুরুচি জল নিয়ে এসে ওই সরস্বতী নদীর থেকে জল নিয়ে এসে শালগ্রাম শিলার স্নানের জল নিয়ে এসে দেয়। এমনই এক
একদিন জল আনতে গেছে, জল নেওয়া হয়ে গেছে। এমন সময় কি করেছেন রমণীগণ, পাশে আরো যারা জল নিতে এসেছে রমণীগণ, সুরুচিকে দেখে বলছে, দেখে বলছেন, ও সুরুচি, অনেক দিন তো হলো তোরা তোদের ওই শালগ্রাম শিলা নারায়ণের সেবা দিচ্ছিস দুজনে। তোর স্বামী মাদগিরি করে যা পায় তাই নিয়ে তোদের নারায়ণ সেবা দিস। এবারে নিজেদের কথা ভাব, যখন তোরা থাকবি না তখন তোদের নারায়ণীকে কে দেখবে? তাদের কে সেবা দেবে? যেই না কথাটা বলেছে, সুরুচির হাত থেকে কলসখানা পড়ে গিয়ে যেই না ভেঙে গেছে, ছুটতে ছুটতে সুরুচি গৃহে এসে বলছেন, নারায়ণের কাছে বসেছে, প্রভু, আমি কোনোদিন কিছু চাইনি তোমার কাছ থেকে, তুমি আমাকে কোনোদিন দেখেছ আমি তোমার কাছ থেকে কিছু চেয়েছি? তাই প্রভু, এতদিন আমি তোমার সেবা করছি, তোমার পুজো করছি, তুমি আমায় একটি সন্তান দিলে। ছুটতে গিয়ে স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী জানো, আজকে যখন জল আনতে যাই আমাকে রমণীগণ কি বলেছে? সত্যি তো, যখন আমরা থাকবো না, আমরা না থাকলে আমাদের নারায়ণকে কে দেখবে? সুতপা বলছেন, সুরুচি, ওই বিগ্রহের কাছে যদি চাইতে হয় কিছু চাও। তাই সুরুচি গিয়ে শালগ্রাম শিলার কাছে প্রার্থনা করছে। কেমন করে গো? একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকব নায়া এইভাবে ডাকবে তোমায় ধরে। যেদিন থাকিব নায়া এইভাবে রাখবে তোমায় ধরে। যেদিন থাকিব নায়া এইভাবে ডাকবে তোমায় ধরে। যেদিন থাকিব নায়ার এইভাবে রাখবে তোমায় ধরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবা করে। যেই না বলেছেন
নারায়ণ কি করছেন গো? ও, তোমাদের সন্তান চাই? বেশ বেশ, আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। এমন সময় কি করেছেন, দিন যায়, মাস যায়, সুরুচি আর সুতপার একটি পুত্র সন্তান হয়। সেই পুত্র সন্তানে নাম রাখে চিত্রাঙ্গদা। তাই চিত্রাঙ্গদা নাম রেখেছে। পুত্র সন্তান তাকে পেয়ে বেশ আনন্দে মাতোয়ারা হয়ে আছে। একদিন এসেছে, ওই যে মাগো, সন্তান হওয়ার পর আমাদের ষষ্ঠী পুজো হয় না? ষষ্ঠী পুজোর দিন বিধাতা ঠাকুর ললাট লিখন করে যায়। তাই চিত্রাঙ্গদার ললাটেও লিখে দিয়ে গেছে। কদিন পর ষষ্ঠী পুজো হয় গো? 21 দিন। 21 দিন পর, 21 দিনের দিন ষষ্ঠী পুজো হয়। আজ মা চিত্রাঙ্গদাকে পেয়ে প্রভুকে ভুলে গেছে। তাই প্রভু বলছেন, ও একদিন দুদিন হতে না করতেই পুত্র পেয়ে আমাকে ভুলে গেল, আমার কথা আর মনে থাকছে না। বেশ, আমাকে যদি ভুলে যাও তাহলে আমিও ঠিক তোমাদের সঙ্গে কি করি দেখো। তোমরা না বলেছিলে যখন তোমরা থাকবে না তখন তোমাদের সন্তান বিধাতা ললাটে লেখন লিখে দিয়ে যাচ্ছে। কেমন করে লিখে দিয়ে যাচ্ছে দেখুন। চিত্রাঙ্গদার ললাট লেখন করেছে, 5 বৎসর মধ্যে যেই না 5 বৎসর পূর্ণ হবে চিত্রাঙ্গদা জলে ডুবে মারা যাবে। এমন ললাট লিখন করে দিয়ে গেছে মা। আস্তে আস্তে চিত্রাঙ্গদা 1 বছরের হয়, 2 বছরের হয়, ছোট্ট চিত্রাঙ্গদা বাড়তে থাকে। জন্মদিন পালন করবে বলে নানান পদ রন্ধন করছে।
নানান ব্যঞ্জন রন্ধন করছে। আরে এদিকে যেন চিত্রাঙ্গদার কানে কানে কে যেন বলে দিল, চিত্রাঙ্গদা, আজকে তোর শেষ দিন, তোর বিদায় বেলা। আজকে মায়ের কাছে গিয়ে তুই খেলতে যাবার নাম করে ছুটতে যাবি ওই প্রভাসের তীরে। প্রভাসের তীরে গিয়ে যখন খেলবি, খেলতে খেলতে রোদ্দুরের তাপে তোর গলা শুকনো হয়ে যাবে, পিপাসায় তৃষ্ণায় বুক ফেটে যাবে। তখন তুই প্রভাসের কুলে গিয়ে জল পান করতে যাবি। যেই না জল পান করতে যাবি, আমি তোকে ডুবিয়ে মারবো। চিত্রাঙ্গদার কানে কানে বলছেন, যা চিত্রাঙ্গদা, তোর মায়ের কাছ থেকে তুই শেষ বিদায়টা নিয়ে নে। মাগো, চিত্রাঙ্গদা ছোট্ট ছেলে, কিছু জানে না। মা জন্মদিনের জন্য, জন্মদিনে সন্তানকে নানান ব্যঞ্জন রন্ধন করে সেবা দেবে, রন্ধনশালায় রন্ধন করছে। এদিকে চিত্রাঙ্গদার কানে কানে কে যেন বলল, খেলতে যাবি না চিত্রাঙ্গদা? সমন বলে দিচ্ছে। তাই চিত্রাঙ্গদা ছুটতে গেছে মায়ের কাছে। ও মা, মা, আমি খেলতে যাই মাঠে। মাগো, আমি মাঠে খেলতে যাব বন্ধুদের সঙ্গে, আমার সখাদের সঙ্গে যাব খেলতে। মা বলছে, বাবা, আজকে তুই যাস না, আজকে আমার মনটা কু ডাকছে। না জানি মনটা আমার কু ডাকছে বাবা, তুই যাস না আজকে। ও মা, আমি তো এক্ষুনি যাব, এক্ষুনি ফিরে আসব বন্ধুদের সঙ্গে খেলতে যাবে। এমন সময় চিত্রাঙ্গদাকে কে যেন কানে কানে বলছে, চিত্রাঙ্গদা, আজকে তোর বিদায় দিন, গুরুজনদের প্রণাম নিতে হয়, তাই শেষ বিদায়টা গুরুজনদের প্রণাম নিয়ে শেষ বিদায় জানিয়ে যাবি। আর যদি তোকে জিজ্ঞাসা করে তোর মা বাবা, তুই বলবি আজ তো আমার জন্মদিন, তাই জন্মদিনে গুরুজনদের প্রণাম করতে হয়, আশীর্বাদ মেলে, তাই আমি প্রণাম করেছি। এমন সময় চিত্রাঙ্গদা বলছে, ও মা, আমি এই যাব আর এই আসবো, আমি যাব আর আসবো, সকালের সঙ্গে একটু খেলবো। মা মা বলছে, তাই তো, আজকের দিনে ছেলেটাকে মানা করব? বেশ বাবা, যাবি আর আসবি। মা চিত্রাঙ্গদাকে যেই বলেছে, চিত্রাঙ্গদা ছুটতে গিয়ে মায়ের চরণে প্রণাম জানিয়েছে। প্রণাম যেই করেছে, মায়ের চরণে প্রণাম করেই পিতার চরণে প্রণাম করতে যাচ্ছে। হ্যাঁ রে চিত্রাঙ্গদা, তুই প্রণাম করছিস কেন? পিতা, আজ না আমার জন্মদিন, তাই আমি প্রণাম করছি। দেখুন মাগো, চিত্রাঙ্গদা প্রণাম সেরে মনে মনে শেষ বিদায়ের গানটি গিয়ে ফেললেন। মা জানতেও পারলেন। হ্যাঁ গো মা, চিত্রাঙ্গদা যেমন আজকে শেষ বিদায় নিয়ে মায়ের কাছ থেকে যাচ্ছে, না জানি এমন একদিন আসবে, যদি আমি
কৃষ্ণ কথা বলতে বলতে মাগো, যদি আমার মৃত্যু হয় তোমাদের চরণে, আজ নাইলে জানতে পারতাম না তোমরা কত ভালোবাসো। তোমাদের কাছে যে ভালোবাসা পেয়েছি আজকে, না আসলে আমি এই ভালোবাসা পেতাম না। তাই মাগো, চিত্রাঙ্গদা যেমন শেষ বিদায়ের জানিয়ে বিদায় গানটি গেয়ে গেলেন, সকল মায়ের চরণে এই মিনতি, আমরা কেউ বেঁচে থাকবো না। জন্ম যখন হয়েছে মৃত্যু তখনও হবে। তাই মৃত্যুর পর সকল মায়েরা এই আশীর্বাদ করো যেন জনমে জনমে তোমাদের মতো মায়ের কোলে আসতে। মাগো, চিত্রাঙ্গদার শেষ বিদায় গানটি যিনি লিখেছেন, সুর দিয়েছেন আমার বাবা, যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন, তিনি আমাকে বলেছিলেন, মা দেবকী, এই গানটি লীলাটি যেইখানেই কর না কেন, গানটি তুই গাইস। আমার বাবার লেখা, বাবার সুর। তাই আসুন মা, চিত্রাঙ্গদার বিদায় বেলার গানটি গাই। আমি জনম জনম নিয়ে মাগো তোমার কোলে আসি, জন্ম নিয়ে তোমার কোলে আসি, জনম জনম মাগো তোমার কোলে আসি, আমি জনম জন্ম নিয়ে মাগো তোমার কোলে আসি, এই হরিনাম মধুর নাম, মাগো আমি গাইতে পারি, যেন আমি গাইতে পারি। হরিনাম মধুর নাম, মাগো আমি গাইতে পারি, যেন গাইতে পারি। এই হরিনাম মধুর নাম,
না মধুর না মাগো আমি গাইতে পারি আমি গাইতে পারি জনম জনম জন্ম তোমার কোলে আসি হাসি মুখে দাও না বিদায় ওগো আমি যেতে পারি হাসি মুখে দাও না বিদায় মাগো আমি যেতে পারি যেতে পারি হাসি মুখে দাও না বিদায় মাগো আমি যেতে পারি যেতে পারি তোমরা হাসি মুখে দাও না বিদায় মাগো আমি যেতে পারি আমি যেতে পারি জনম জনম যেন তোমার কোলে আসি জন্ম নিয়ে মাগো তোমার কোলে আসি রে জনম জনম জন্ম নিয়ে মাগো তোমার কোলে আসি আমি জনম জন্ম নিয়ে মাগো তোমার কোলে আসি চিত্রাঙ্গদা বিদায়ের শেষ গানটি জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আজকের হরির বাড়ি হরিবাসর আমাদের খুব সৌভাগ্য। যাই বা হোক, আজকের আমার এই বোন দেবকী মালিকের কীর্তন গানে মুগ্ধ হয়ে শ্যামল রঞ্জন কানার মহাশয়ের কনিষ্ঠ পুত্র বিবেক রঞ্জন কানার সমস্ত সম্প্রদায়ের সামান্য উপহার 100 টাকা করে সবাইকে দান করলেন। হরি বল, হরি বল।
ভগবানের কাছে প্রার্থনা করি। আমার একটা দাদা আছে, মৃদঙ্গ বাজাচ্ছে, কোথায় গেছে জানি না, খোকনদা, তাকে একসঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করি, ইনি ওই কাকু যে উদ্দেশ্যে এই উপহারটি আমাদেরকে দিয়েছে, সেই উপহার আমরা সাদরে গ্রহণ করলাম। আর প্রভুর কাছে প্রার্থনা করি আমি আমার সকল সম্প্রদায়ের হয়ে, যেন ওগো যেন মতি থাকে তোমার চরণে, যেন মতি থাকে তোমার চরণে, মতি থাকে তোমার চরণে, মতি থাকে যেন তোমার চরণে, মতি থাকে তোমার চরণে, মতি থাকে যেন তোমার চরণে। ওগো এ জন্মে নয় জন্মে জন্মে মতি থাকে যেন তোমার চরণে, এ জন্মে নয় জন্মে জন্মে মতি থাকে যেন তোমার চরণে। এ জন্মে নয় জন্মে জন্মে মতি থাকে যেন তোমার চরণে, এ জন্মে নয় জন্মে জন্মে মতি থাকে যেন তোমার চরণে। এ জন্মে নয় জন্মে জন্মে মতি থাকে যেন তোমার চরণে, এ জন্মে নয় জন্মে জন্মে মতি থাকে যেন তোমার চরণে। গোবিন্দ তোমার হলাম বলে মতি থাকে যেন তোমার চরণে, আবার গোবিন্দ তোমার হলাম বলে মতি থাকে যেন ওই চরণে। গোবিন্দ তোমার হলাম বলে একবারে নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 রাধে। তাই মাগো চিত্রাঙ্গদা কি করেছেন, শেষ বিদায় গান মনে মনে গেয়ে দিয়ে চলে যাচ্ছে। মা জানতেও পারল না চিত্রাঙ্গদার আজকে শেষ দিন, তাই মা রন্ধন করছে রন্ধনশালায়। প্রভু বলছে ওকে জানে না যে আজকে ওর ছেলের শেষ দিন, এত যে ভালো মন্দ, এত ভালো ভালো ব্যঞ্জন রন্ধন করছে, কে খাবে, কার জন্য করছে কি জানে না। আজকে চিত্রাঙ্গদার শেষ দিন, আর চিত্রাঙ্গদা কখনো ফিরে আসবে না, আর কখনো মা বলে ডাকবে না, আর চিত্রাঙ্গদা কখনো মায়ের কাছে ছুটতে এসে খাবার চাইবে না। তাই চিত্রাঙ্গদা মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে সখাদের সনে খেলতে গেছে। সখাদেরকে বলছেন, ও সখা, আমরা আজকে না কৃষ্ণ খেলা খেলবো, আজকে কৃষ্ণ খেলা খেলবো, জানিস আমরা কৃষ্ণকে নিয়ে এসে আজকে কৃষ্ণ খেলা খেলবো। তাই কেমন করে কৃষ্ণ খেলা খেলছে গো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলো
রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চিত্রাঙ্গদা সখাদেরকে নিয়ে কৃষ্ণ খেলা খেলছে, হরি খেলা খেলছে, কৃষ্ণ খেলা খেলছে। তাই সখাগণ খেলতে খেলতে এমন সময় চিত্রাঙ্গদার খুব তৃষ্ণা পেয়েছে। সখাগণকে বলছেন, ওরে সখা, আমার তৃষ্ণায় বুক ফেটে যায়, একটু জল দিবি, একটু জল পান করব আমি। সখাগণকে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, সখাগণকে বলছে, আমাকে জল দে, একটু জল দে আমায়, আমি আর তৃষ্ণা সহ্য করতে পারছি না। ওরে সখা, তৃষ্ণায় যে আমার গলা ফেটে যাচ্ছে, একটু জল। এমন সময় চিত্রাঙ্গদা চিৎকার করতে করতে জল চাইছে, জল দে। জল কোথায় পাবে? জল পাচ্ছে না, ছুটতে ছুটতে ওই প্রভাসের তীরে গেছে। প্রভাসের তীরে গিয়ে দেখছে প্রভাসের তলে তলে জল। যেই না তলে জল দেখেছে, মাগো, প্রভাসের তীরে গিয়ে প্রভাসের জলে নেমে পড়েছে চিত্রাঙ্গদা একটু জল পান করার জন্য। তৃষ্ণার্থ চিত্রাঙ্গদা তৃষ্ণা মেটানোর জন্য প্রভাসের তীরে ঝাঁপ দিয়ে একটু জল পান করবে। জল পান করে এমন সময় হঠাৎ একটা কুমির হয়ে ভেসে উঠে চিত্রাঙ্গদাকে টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে গেছে। সখাগণকে চিৎকার করে চিত্রাঙ্গদা বলছে, ওরে সখা, আমায় বাঁচা, আমি মরে গেলাম, আমায় বাঁচা সখা, আমার যে আর যন্ত্রণা সহ্য হয় না। সখাগণ চিৎকার করে ডাকছে, চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদাকে নিয়ে চলে গেছে। চিত্রাঙ্গদা আর দেখতে পায়নি। যেই না চিত্রাঙ্গদাকে দেখতে পাচ্ছে না, সখাগণ বলছে, ও সখা, তুই কোথায় গেলি? উঠে আয় ভাই, তুই যদি না উঠে আসিস, আমরা তোর বাড়ি গিয়ে তোর মা বাবাকে কি বলবো? আয় ভাই, উঠে ছলনা করিস না। সখাগণ চিৎকার করে ডাকছে চিত্রাঙ্গদাকে, চিত্রাঙ্গদা উঠে আসে না। এমন সময় প্রভাসের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভাসের তীরে দাঁড়িয়ে কি করেছেন গো? বলছে, বাড়ি ফিরে যাব না। বাড়ি ফিরে গেলে যদি মা বাবা জিজ্ঞাসা করে আমার চিত্রাঙ্গদা কোথায়, আমরা কি উত্তর দেব? তাই অপেক্ষা করতে করতে সখাগণ ক্লান্ত, চিত্রাঙ্গদা আর আসে না। এদিকে মা রন্ধন করে চিত্রাঙ্গদার অপেক্ষা
অপেক্ষায় বসে আছে। চিত্রাঙ্গদা এখনো ফেরেনি। বলছি, স্বামী তুমি যাও না, আমার চিত্রাঙ্গদাকে একটিবার ডেকে নিয়ে আস। বেলা যে অনেক হলো, এখনো আসছে না মাঠ থেকে, এখনো কি খেলা শেষ হয়নি। যেই না মা এই কথা বলছে, এমন সময় দেখছে সখাগণের দল এদিকে আসছে। বলছে ওই তো আমার চিত্রাঙ্গদা এসে গেছে, আমার চিত্রাঙ্গদা এসেছে। হ্যাঁ রে, তোরা যে এত দেরি করে এলি, তোরা এত দেরি করে এলি কেন? কখন তো গেছিস বল? যেই না দেখলো চিত্রাঙ্গদাকে দেখতে পাচ্ছে না, সকল সখা রয়েছে, সকল সখা মাথা নত করে দাঁড়িয়ে আছে, চিত্রাঙ্গদা নেই। বলছে হ্যাঁ রে, চিত্রাঙ্গদা কোথায়? তোরা যে এসেছিস, সে কি লুকিয়ে আছে? ও আমি জানি, আজকে লুকোচুরি খেলছে না, লুকিয়ে আছে। কোথায় কোথায় আমার চিত্রাঙ্গদা? কোথায় চিত্রাঙ্গদা? সখাগণ বলছে, ও মা, মা গো। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। মনে যেন কিছু করবেন না। আজকের পালাগানে মুগ্ধ হয়ে কুমারী শিল্পা হাজরা 100 টাকা পাঠিয়ে দিয়েছে। বাড়ি থেকে গান শুনে সে কাঁদছে। চিত্রাঙ্গদা যেই না মা দেখতে পায়নি চিত্রাঙ্গদাকে, এমন সময় বলছি, আমার চিত্রাঙ্গদা কোথায়? কোথায় গেছে আমার চিত্রাঙ্গদাকে আজকে তোরা এনে দে। যেই না মা খুঁজছে, খুঁজে পাচ্ছে না। দেখছেন কি? দেখছেন চিত্রাঙ্গদা নেই। সখাকে বলছেন, ওরে আমার চিত্রাঙ্গদাকে কোথায় লুকিয়ে রেখেছিস? তোরা বল, বেলা যে অনেক হলো। আমার চিত্রাঙ্গদার নিশ্চয়ই খিদে পেয়েছে। যেই না মা বলেছে, এক সখা বলে উঠলো, মা গো, তোমার চিত্রাঙ্গদা আর নেই। যেই না বলেছে চিত্রাঙ্গদা নেই, মা বলছেন, কি বললি? চিত্রাঙ্গদা নেই মানে কি? মা গো, আমরা যখন হরি খেলা খেলছিলাম, কৃষ্ণ খেলা খেলছিলাম, চিত্রাঙ্গদার তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, তাই প্রভাসের কুলে গিয়ে প্রভাস থেকে জল পান করতে গিয়ে চিত্রাঙ্গদাকে কুমিরে নিয়ে চলে গেছে মা। হতে পারে না, তোরা মিথ্যে কথা বলছিস। বল না, বল না আমার চিত্রাঙ্গদা কোথায়? একটিবার বল। বলছি, চিত্রাঙ্গদা নেই। জনমের মতো চিত্রাঙ্গদা মায়ের কাছ থেকে হারিয়ে গেছে। মা পাগলিনীর বেশে অঞ্চল ধুলাই লুটালুটি যায়, ছুটতে ছুটতে গেছে প্রভাসের কুলে। চিত্রাঙ্গদাকে ডাকছে, চিত্রাঙ্গদা!
যশোদা আসছে না। মা কান্নায় ভেঙে পড়েছে। চিত্রাঙ্গদাকে না পেয়ে ছুটতে ছুটতে গেছে সেই শালগ্রাম শিলার কাছে, গিয়ে বলছে, প্রভু এতদিন তোমার সেবা করলাম, তোমার পূজা করলাম, আর তুমি কি না একটা সন্তান দিলে, তো তোমার জন্য চেয়েছিলাম যখন আমরা থাকবো না, আমাদের শেষ বয়সে শেষ সময় তোমাকে ধরে রাখবে সেই সন্তান, আর তুমি তাকেও নিয়ে নিলে প্রভু। এ তোমার কেমন বিচার? প্রভুর কাছে নয়ন বাড়ি পরিশন করে জানাচ্ছে, স্বামীকে বলছেন, স্বামী আমার চিত্রাঙ্গদাকে তুমি এনে দাও, আমি কিছু শুনতে চাই না, আমি কিছু জানতে চাই না, আমার চিত্রাঙ্গদাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। সুতপা ব্রাহ্মণ ছুটতে ছুটতে প্রভাস কুলে গেছে, গিয়ে কি করছেন গো? প্রভাসের কুলে ছুটতে ছুটতে গিয়ে বলছেন, কোথায় সমানে কোথায় সমান ডাকিতে লাগিল, কোথায় সমন কোথায় সমন ডাকিতে লাগিল, কোথায় সমান কোথায় সমান ডাকিতে লাগিল, কোথায় সমন কোথায় সমন ডাকিতে লাগিলা। সমনকে ডাকছে, সমান তুই কোথায়, কোথায় তুই? আমার চিত্রাঙ্গদাকে নিয়েছিস না, আমার চিত্রাঙ্গদাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার চিত্রাঙ্গদাকে। এমন সময় যেই না চিত্রাঙ্গদাকে ফিরিয়ে দিচ্ছে না, প্রভাসের কুলে দাঁড়িয়ে প্রভাসের জল স্পর্শ করে প্রভাসকে অভিশাপ দিচ্ছে, প্রভাস তুই আমার পুত্রকে নিয়েছিস, তৃষ্ণান্ত পুত্র আমার, তোর কুলে না হয় একটু জল পান করতে এসেছিল, তাই বলে তুই ওর প্রাণটা নিয়ে নিলি। বেশ, তুই যেমন ওর প্রাণ নিয়েছিস, আমি তোকে অভিশাপ করছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই নীরব হয়ে যা। অভিশাপ করে দিল। প্রভাসকে যেই না অভিশাপ দিয়েছে, প্রভাস বলছে, প্রভাস নিজ রূপ ধারণ করে এসে বলছে, হে ব্রাহ্মণ, তুমি আমাকে না জেনে না বুঝে এত বড় অভিশাপ দিয়ে দিলে, আমি এখন এই অভিশপ্ত জীবন নিয়ে কি করব? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমাকে তুমি অভিশপ্ত করলে কেন? প্রভাসকে অভিশাপ দিয়ে দিলেন। প্রভাস বলছে, আমি কোনো ভুল করিনি, তবে কে করেছে ভুল? কে আমার সন্তানকে নিয়েছে? বলো প্রভাস, বলো। তোমার সন্তানকে নিয়ে গেছে সম, আমি যাব। কোথায় নিয়ে গেছে আমার সন্তানকে আমি যাব? তুমি যেও না ব্রাহ্মণ, সেখানে গেলে তোমার সন্তান তোমাকে চিনতে পারবে না, তোমাকে বাবা বলে ডাকবে না। বেশ, আমি দেখব যদি আমার সন্তান আমাকে বাবা বলে ডাকে। এমন সময় কি করেছেন গো?
প্রভাস বলছে, তাহলে আমাকে বলে দাও ব্রাহ্মণ, তুমি যে আমায় অভিশাপ দিলে, আমি কি সারা জনম এমনি করে থাকবো? ব্রাহ্মণ বলছে, আগত দাপর যুগে যখন ভগবান কৃষ্ণ রূপে আসবে, কৃষ্ণ হয়ে এসে দাপর যুগে তোমার এই তীরে যজ্ঞ করবে, যজ্ঞের নাম হবে প্রভাস যজ্ঞ। তখন তুমি এই অভিশাপ থেকে মুক্ত হবে, আবার তুমি পুনরায় তীর্থধাম হয়ে উঠবে। এই না বলে ব্রাহ্মণ প্রভাসের বুকে ঝাঁপ দিয়ে যেখানে সন্তান গেছে, চিত্রাঙ্গদাকে নিয়ে গেছে, সেইখানে গেছেন, যাচ্ছেন। চিত্রাঙ্গদাকে দেখবে বলে এদিকে গিয়ে কি করছেন গো? গিয়ে দেখছেন চিত্রগুপ্ত। বলছে, তুমি কে? বলছে, আমি চিত্রগুপ্ত, আমি পাপ পুণ্যর ফল লিখি। তো বেশ, আমার পুত্র কোথায়? কোথায় আমার পুত্র বলে দাও, আমি তাকে আনতে এসেছি, তার সঙ্গে আমি দেখা করব। বলছে, তোমার দেখা হবে না, তুমি দেখা করতে পারো না, তোমাকে সে চিনবে না, তোমাকে সে বাবা বলে ডাকবে না। বলছে, এইদিকে কি আছে? বলছে, এইটা কোন দিক? বলছে, এটা উত্তর দিক। বলছে, এটা কোন দিক? এটা দক্ষিণ দিক। বলছে, উত্তর দিকে কি আছে? উত্তর দিকে আছে পাপ কর্ম, আর দক্ষিণ দিকে? বলছে, এই উত্তরেতে পাপ কর্ম, দক্ষিণেতে পূর্ণ। উত্তরেতে পাপে কর্ম, দক্ষিণেতে পূর্ণ। আর এই উত্তরেতে পাপ কর্ম, দক্ষিণেতে পূর্ণ। আর উত্তরেতে পাপ কর্ম, দক্ষিণেতে পূর্ণ। উত্তরেতে পাপে কর্ম, দক্ষিণেতে পূর্ণ। বলছে, উত্তরেতে পাপ কর্ম, দক্ষিণেতে পূর্ণ। বলছে, আমি উত্তর দিকে যাব। যেই না উত্তর দিকে গেছে, বলছে, উত্তর দিকে যেও না। যেই না গেছে উত্তর দিকে, উত্তর দিকে গিয়ে দেখছেন কি গো, যারা পাপ করেছে তাদের শাস্তি। কোনজন গরম তেলের মধ্যে টগবগিয়ে ফুটছে, সেই গরম তেলের মধ্যে ডোবানো হচ্ছে। কোন জনকে কাঁটার মধ্যে দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দেখলেন চিত্রাঙ্গদাকে কোথাও খুঁজে পাচ্ছে না। চিত্রাঙ্গদাকে দেখতে পাচ্ছেন না। তখন ব্রাহ্মণ কি বলছেন গো, আমার সন্তান উত্তরেতে, আমার সন্তান উত্তরেতে, আমার সন্তান দক্ষিণেতে, আমার সন্তান দক্ষিণেতে, আমার সন্তান পাপ করেনি, আমার সন্তান দক্ষিণেতে। আমার সন্তান দক্ষিণ। উত্তরের দিকে গিয়ে দেখছেন চিত্রাঙ্গদাকে দেখতে পাচ্ছেন না, তাই দক্ষিণ দিকে নিশ্চয়ই আমার চিত্রাঙ্গদা আছে। ব্রাহ্মণ খুব খুশি হয়েছে, তাই ব্রাহ্মণ খুশি মনে যাচ্ছেন। এমন সময় গিয়ে কি দেখলেন গো, দেখছেন ব্রাহ্মণকে চিত্রাঙ্গদা চিনতে পারছে না। চিত্রাঙ্গদাকে ডাকছে, চিত্রাঙ্গদা চিনতে পারছেন না।
তাই ভগবানের কাছে করজোরে মিনতি জানাচ্ছে, হে নারায়ণ, হে প্রভু, তুমি এমন একটা সন্তান দিলে, তাকেও তুমি কেড়ে নিলে। বলো প্রভু, আমরা এবার কি নিয়ে থাকব? আমার সন্তান আমাকে চিনছে না, কি নিয়ে বাঁচবো আমরা? বলো প্রভু। যেই না ভগবানের কাছে মিনতি করছে, ভগবান এসে বলছে, ব্রাহ্মণ, তুমি বাড়ি যাও, বাড়ি ফিরে যাও। বলো তুমি কি চাও? চিত্রাঙ্গদা আর ফিরবে না। বলছে, প্রভু, চিত্রাঙ্গদা যদি না ফেরে, আমরা তোমাকে, আমরা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তোমাকে সন্তান রূপে পেতে চাই। বেশ, যদি তাই চাও, আগত দাপর যুগে তুমি হবে বাসুদেব, সুরুচি হবে মাতা দেবকী। দাপর যুগে আমি তোমাদের সন্তান হয়ে তোমাদের কোলে আসব। তাই ব্রাহ্মণ কি বলছেন গো? ব্রাহ্মণ বলছেন, হে প্রভু, হে নারায়ণ, বলি ব্রাহ্মণী তোর মাতা হবে, তোর মাতা হবে। আমি যদি তোর পিতা হব, ব্রাহ্মণী তোর মাতা হবে। আমি যদি তোর পিতা হব, ব্রাহ্মণী তোর মাতা হবে। আমি যদি তোর পিতা হব, ব্রাহ্মণী তোর মাতা হবে। বলছেন, আমি যদি তোমার পিতা হই, তাহলে ব্রাহ্মণী তোমার মাতা হবে। বেশ, তাই এই না বলে ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলো। আর কি গো মা? ভক্ত আর ভগবান দুজন মিলে মিলন হয়েছে। ভক্তের মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করলেন, তাই ভগবানের নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে।
হরে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ সদা হরি গোপাল বৃন্দাবনের ব্রজনাথান। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাধা। আজ সদা হরি গোপাল বৃন্দাবনের ব্রজনাথান। আমার মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাধা। চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, বৃন্দাবনের মাঝে। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, বৃন্দাবনের মাঝে। চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, বৃন্দাবনের মাঝে। আমার চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, বৃন্দাবনের মাঝে। দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। 1 2 3 4 কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। বৃন্দাবনে। গলে গলে বনমালা, হাতে বাঁধা তারবালা। গলে গলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা। গলে গলে বনমালা, হাতে বাঁধা তারবালা। গলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা। ও গো গলে গলে বনমালা, হাতে বাঁধা তারবালা।